আসসালামু আলাইকুম। তোমাদের যাদের স্বপ্ন ছিল একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়া, তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রকাশিত হয়েছে 4 বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি। বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 8টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের 2021-2022 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমরা প্রথমেই দেখব যে এই 8টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো কি কি। প্রথমেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোড়াগঞ্জ, মিশরাই, চট্টগ্রাম। দ্বিতীয়ত আছে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শালগাড়িয়া, পাবনা। তৃতীয়ত আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বেগমগঞ্জ, নোয়াখালী। চতুর্থত আছে শহীদ আব্দুর রব সেনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল। পঞ্চমে আছে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, আরুয়াকান্দি, ঝিনাইদহ। ষষ্ঠতে আছে ডাক্তার ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর। সপ্তমে আছে শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ। আর এই বছর নতুন যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জামালপুর। তো একটা বিষয় বলে নেই, তোমরা যারা ছোটোবেলা থেকেই শহরে থাকতে অভ্যস্ত, তো তোমরা পছন্দ ক্রম অনুযায়ী প্রথমে শহীদ আব্দুর রব সেনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল চয়েস দিতে পারো, কারণ এই কলেজের ক্যাম্পাসটা একদম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আমরা এখন দেখব বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানকারী 8টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে কয়টি আসন সংখ্যা রয়েছে। তো দেখো, এই প্রতিটি কলেজে 4টি করে ডিপার্টমেন্ট রয়েছে। ডিপার্টমেন্টগুলো হচ্ছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আর হচ্ছে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো প্রতিটি কলেজে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সিট হচ্ছে 30টা, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সিট হচ্ছে 30টা, তারপরে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সিট 30টা, আর হচ্ছে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সিট 30টা। তাহলে দেখো, প্রতিটি কলেজে মোট সিট হচ্ছে 120টা। প্রতিটি কলেজে মোট সিট 120টা। এবার যদি 8টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ হয়, গুণ যদি 120 দেই, তাহলে কত আসে? 8 গুণ 120, 960। তার মানে হচ্ছে 8টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে 960টা আসন রয়েছে। এর যে কোনো একটা আসন তোমার দরকার। এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষায় বসার জন্য আমার কোন যোগ্যতাগুলো থাকতে হবে চলো দেখে নেই। তো আবেদন যোগ্যতা আমার এসএসসি অথবা সমমান পরীক্ষায় অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে 2018 অথবা 2019 সালে পাশ করতে হবে। আর এইচএসসি অথবা সমমান বলতে এখানে আলিম হইতে পারে। তো এইচএসসি বা সমমান পরীক্ষায় অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে 2020 অথবা 2021 সনে পাশ করতে হবে একজন ভর্তি পরীক্ষার্থীকে। তার মানে এখানে কি বোঝা গেল? সেকেন্ড টাইম অ্যালাউ। এরপরে দেখি আমাদের জিপিএ কত থাকতে হবে। তো আমরা এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় আমরা যেহেতু জিপিএ পাসে পরীক্ষা দেই, এই জিপিএ পাসের মধ্যে আমাদের 4 করে থাকতে হবে। এই আলাদা আলাদাভাবে এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন 4 থাকতে হবে জিপিএ, আবার এইচএসসি পরীক্ষায়ও সর্বনিম্ন 4 থাকতে হবে জিপিএ। এর বেশি থাকলে কোনো সমস্যা নাই। তার মানে সর্বনিম্ন জিপিএ 4 করে আমাদের এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় থাকতে হবে। এরপরে আমার এসএসসি পরীক্ষায় শুধু জিপিএ 4-এর বেশি বা 4 থাকলেই আমরা এসএসসি পরীক্ষার রিকোয়ারমেন্টটা পূর্ণ করতে পারতেছি। কিন্তু এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে আবার সাবজেক্ট ওয়াইজ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। এইচএসসি পরীক্ষায় দেখো 4টা সাবজেক্টের রিকোয়ারমেন্ট রয়েছে: পদার্থ, রসায়ন, গণিত, ইংরেজি। এইচএসসি পরীক্ষায় শুধু জিপিএ 4 পাইলেই হবে না, 5-এর ভিতর এই প্রত্যেকটা সাবজেক্টে আলাদাভাবে ন্যূনতম 3.50 পাইতে হবে। পদার্থে 3.50 পাইতে হবে ন্যূনতম,
রসায়নে 3.50 পাইতে হবে ন্যূনতম, গণিতে 3.50 পাইতে হবে ন্যূনতম, ইংরেজিতে 3.00 পাইতে হবে ন্যূনতম আমার আবেদন করতে হইলে। তো দেখো এই 4টা বিষয় মোট যোগ করলে কত হয়? ন্যূনতম যোগ করলে হয় 13.50। কিন্তু দেখো এই 13.50 যদি আমি পাই তাইলে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো না। আমার এই 4টা আছে, 4টায় কত, প্রত্যেকটায় 5 জিপিএ পাস করে পরীক্ষা দিছি, 4টায় আছে হচ্ছে 4 × 5 = 20। এই 20 পয়েন্টের মধ্যে আমার ন্যূনতম 16.50, ন্যূনতম 16.50 পাইতে হবে। তার মানে কি বুঝলাম? আমার এসএসসি অথবা সমমান পরীক্ষায় 18-19-এ পাস করতে হবে, এইচএসসি অথবা সমমান পরীক্ষায় 2020-21-এ পাস করতে হবে, সেকেন্ড টাইম অ্যালাউ। প্রত্যেকটা আলাদাভাবে জিপিএ 5-এর মধ্যে ন্যূনতম জিপিএ 4 পাইতে হবে। এবার এইচএসসি পরীক্ষায় পদার্থ রসায়ন গণিতে ন্যূনতম জিপিএ 3.50 পাইতে হবে, আর ইংরেজিতে 3.00 পাইতে হবে। আর এই যে 4টা সাবজেক্ট, 4টা সাবজেক্টে মোট 20 গ্রেডের মধ্যে 16.50 পাইতে হবে আমার যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষায় বসতে হয়। চলো আমরা এবার পরীক্ষা পদ্ধতিটা দেখে আসি। তো শুরুতে আমাদের মনে রাখতে হবে পরীক্ষা কিন্তু অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাসে হবে। পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে, এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। এইবার ভর্তি পরীক্ষা হচ্ছে এইচএসসি পদার্থ, গণিত, রসায়ন আর হচ্ছে ইংরেজি, এই 4টা সাবজেক্টের উপর ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা হবে মোট 200 নম্বরের। এই 200 নম্বরটা 100টা এমসিকিউ থাকবে। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। 100টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে। আর সময়টা হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। ভর্তি পরীক্ষা হবে 1 ঘন্টা 20 মিনিট ধরে। তো এইবার প্রত্যেকটা সাবজেক্টে কয়টা করে প্রশ্ন থাকবে আর কত করে মার্ক থাকবে সেটা দেখি। গণিতে থাকবে 30টা প্রশ্ন, মার্ক একটা প্রশ্নে 2 করে, মোট 60 মার্ক। পদার্থ সেম, রসায়নও সেম, কিন্তু ইংরেজিতে থাকবে 10টা প্রশ্ন, 2 মার্ক করে, মোট মার্ক 20। তাহলে মোট প্রশ্ন পাইলাম 100টা। 100টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের 2 মার্ক, মোট হচ্ছে 200 মার্কের পরীক্ষা হবে, অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী। এখন আবেদন সংক্রান্ত তোমাদের গুরুত্বপূর্ণ তারিখগুলো বলবো। তার আগে বলি তোমাদের আবেদনটা করতে হবে ওয়েবসাইটে গিয়ে। ওয়েবসাইট ঠিকানা হচ্ছে http://dot.teletalk.com.bd। ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটা দেওয়া থাকবে। তো আমরা দেখি এবার আবেদনের সময়কাল। আবেদন শুরু হচ্ছে 5 জুলাই 2022 সকাল 10টা হতে, আবেদন শেষ হচ্ছে 7 আগস্ট 2022 রাত 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমার এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা দেওয়ার আবেদন করতে হবে। এবার ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? ভর্তি পরীক্ষা হবে 20 আগস্ট 2022 সকাল 10টা থেকে 11টা 20 পর্যন্ত। যেহেতু শুরুতেই বলছি 1 ঘন্টা 20 মিনিট হচ্ছে ভর্তি পরীক্ষা হবে। 20 আগস্ট 2022 সকাল 10টা হতে 11টা 20 পর্যন্ত হচ্ছে ভর্তি পরীক্ষা হবে। এইবার এই ফলাফল কবে প্রকাশিত হবে? ফলাফল প্রকাশিত হবে হচ্ছে 23 আগস্ট 2022। ওয়েবসাইটে তোমাদের লিস্ট দিয়ে দেওয়া হবে কে কে চান্স পেয়েছো, তার লিস্ট 23 আগস্ট 2022 তোমাদের মানে 2 দিন পর 3 দিন পর তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল দিয়ে দেওয়া হবে, কে চান্স পেয়েছো কে চান্স পাও নাই। তো এখানে একটা বিষয় আমি বলেছিলাম যে সিট হচ্ছে 960টা। তো তোমাদের 23 তারিখে যে লিস্টটা দেওয়া হবে ফার্স্ট মিনিটে 960 জনের লিস্ট দেওয়া হবে। তো তোমাদের একটা আশার বাণী শোনাই, সেটা হচ্ছে তোমার যারা 1150 পর্যন্ত লিস্ট থাকবে তারা
চান্স পেতে পারো এরকম একটা আশা থাকবে। তো তোমরা তোমাদের মানে মেরিট যদি 1000 বা 1050 বা 1150 এরকম সামথিং যদি মেরিট হয়ে থাকে, তাহলে তোমরা নিরাশ হবা না, তোমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকবা। কারণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে 3-4 বার করে হচ্ছে মেরিট দিতে থাকে, যারা হচ্ছে আসন শূন্য থাকা সাপেক্ষে যারা হচ্ছে ভর্তি হয় না, তো তারা এরকম পরবর্তী মেরিটগুলোতে ভর্তি হইতে পারবা। তো এই বিষয়টা বলে রাখলাম। এবার আসি ভর্তি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু শর্তাবলী নিয়ে। তো দেখো, তোমার ভর্তি পরীক্ষা কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিংটা আছে। প্রতিটা ভুল উত্তরের জন্য 0.50 নম্বর করে তোমার কাটা যাবে। আর হচ্ছে OMR শিট কালো কালির বল পেন দিয়ে পূরণ করতে হবে। OMR শিটে কোনো রকমেরই পেন্সিল ইউজ করা যাবে না, কালো কালির বল পেন, শুধু কালো কালির বল পেন ইউজ করা যাবে। এবার ভর্তি পরীক্ষার রোল নম্বর, এই যে OMR শিটের উপরে যে ওই রোল নম্বরটা লিখতে হয়, সেই রোল নম্বরটা অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে। তারপরে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। যেমন আমার এই ভর্তি পরীক্ষায় পিতামাতার নাম অনেক ভর্তি পরীক্ষায় ইংরেজিতেও চায়, আবার বাংলায় চায়। তো আমার আম্মুর নাম বাংলায় বানানটা আমি ভুলে গেছিলাম। তো আমার ওই ভর্তি পরীক্ষার সময় আমার মানিব্যাগটা বের করে আমার NID কার্ডের থেকে আমার নামের বানানটা দেখে নেওয়া লাগছিল। তো তোমরা এই পিতামাতার উভয়ের নাম বাংলা এবং ইংরেজিতে জেনে রাখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তারপরে দেখি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল, সিম এগুলো সাথে রাখা যাবে না। তবে আমার মতো চাইলে একটা অ্যানালগ ঘড়ি নিয়ে যাইতে পারো, এই ঘড়িটা ইউজ করতে পারবা। আবার আসি, ভাইয়া অনেক কিছুই তো বললেন পুরো ভিডিও জুড়ে, এরপরেও যদি আমার জানার কিছু থাকে তাহলে আমরা কোথা থেকে তথ্যগুলো জানতে পারবো? তো তুমি ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দিব তোমার কোনো প্রশ্ন থেকে থাকলে। তাছাড়া তুমি একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের নাম হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাডমিশন টেস্ট হেল্প ডেস্ক। এই গ্রুপটায়, ফেসবুক গ্রুপটায় গিয়ে তোমার যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নটা তুমি পোস্ট করতে পারবা। অনেক ভাইয়া আপুরা আছে তোমার প্রশ্নের উত্তর দিবেন, অথবা তোমার যে প্রশ্নটা আছে দেখবা যে এই প্রশ্নগুলো অনেক আগেও অনেকে করেছে, তার উত্তরগুলো দেখতে পারো, তাহলে তোমার প্রশ্নের সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া এইবার আসি কোন বই পড়ব। তো তোমাদের পরীক্ষা হবে পদার্থ, রসায়ন, গণিত আর হচ্ছে ইংরেজির উপর। অবশ্যই তোমরা উচ্চ মাধ্যমিকের বইটাই, মেইন বইটাই ফলো করবে। তোমরা 1 নম্বরে পড়বে উচ্চ মাধ্যমিকের মেইন বুক। এরপরে যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে তোমাদের অবশ্যই প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। বিগত 6 থেকে 7 ইয়ারের, বাজারে বিভিন্ন ধরনের প্রশ্ন ব্যাংক পাবা। টেক্সটাইল অ্যাডমিশন সাকসেস অথবা জয়কলি অথবা আরও বিভিন্ন নামে যে প্রশ্ন ব্যাংকটাই তুমি কালেক্ট করো না কেন, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি বিগত 6 থেকে 7 বছরের প্রশ্ন ব্যাংক সলভ করে তারপরে পরীক্ষার হলে যাবে, তাহলে তোমার কনফিডেন্স অনেক গ্রো করবে এবং তোমার চান্স পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। তো সর্বোপরি একটি কথাই বলবো, তোমরা টেক্সটাইল সেক্টরে আসো এবং দেশের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করো।